বিয়ের আগে ফ্রাইডেতে নাক টেনে ঘুমাতাম, আর এখন ফ্রাইডে মানেই সকালবেলা খুবই কর্মব্যস্ততায় কাটে। দেখা যায় শুক্রবারে আমার হাজব্যান্ড মাছ, মাংস, সবজি সব কিছুই একসাথে বাজার করে নিয়ে আসে, যা তার কাছে ফ্রেশ মনে হয় সব কিছুই সে একবারে আনে, যাতে পুরো সপ্তাহ আবার অনেক রিল্যাক্স থাকা যায়। এই যে মাছটা, তোপসে মাছ, এটা আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট। সে বাজারে 3-4 কেজি যাই পায় সবটা নিয়ে আসার ট্রাই করে যদি ফ্রেশ হয়। আবার লইটা মাছ ফ্রাইও খেতে সে পছন্দ করে, লইটা মাছও অনেক করে এনেছে। আর এখানে ছিল চাপিলা মাছের মতো বা ইলিশ মাছের মতো দেখতে একটা মাছ, বাট এটা ইলিশও না, চাপিলাও না, অন্য একটা নাম আছে, আমি জানি না, ভুলে গেছি আর কি। এখানে পোমা মাছ ছিল, বাইলা মাছ ছিল, 2 ধরনের চিংড়ি মাছ ছিল, একটা বড় বোয়াল ছিল, টাটকিনি ছিল। এই তো এই মাছগুলো, আর সাথে ইলিশ, পুঁটি, মলা, এই মাছগুলোও এনেছিল। সো যেটা বলছিলাম যে একটা সময় ছিল আমার হাজব্যান্ড মাছ কিনতেও পারতো না, ইভেন সে ছোটোবেলা থেকে মাছ আসলে খেতেও না, শুধু মাংসের উপরেই সে থাকতো। বাট আমার সাথে থেকে এখন সে মাছ খাওয়া শিখেছে। আমার মাছ অনেক পছন্দ, ডিফারেন্ট মাছ খেতে আমি পছন্দ করি। সো আমার জন্য এখন সে কেনা এবং খাওয়া দুটোই শিখেছে। এই তো ফ্রাইডে মানেই হচ্ছে এভাবে সব কিছু একটু গুছিয়ে নেওয়া, একটু ঝামেলায় গেলেও দেখা যায় পরে পুরো সপ্তাহ অনেক ভালোভাবে থাকা যায়। দেখা যায় একদিন একটু মাছ ধুয়ে কেটে নিলে, ভালো করে ধুয়ে রেখে দিলে, পরে দেখা যায় জাস্ট যেদিন রান্না করবো নামিয়ে একটু লেবু লবণ দিয়ে ধুয়ে নিলেই হয়। আর বড় টাইপের মাছগুলো আমার হাজব্যান্ড কেটেই নিয়ে আসে, বাট শুধুমাত্র বোয়াল মাছটা আমি বলি যে না কেটেই আনতে, জাস্ট কাটা ফেলে তারপরে নিয়ে আসে। কারণ বোয়ালের গায়ে একটা ময়লা থাকে, সেটাকে ঘষে দেন পিস করলে ভালো। পিস করা হয়ে গেলে এরপর পরিষ্কার করাটা টাফ হয়ে যায়। এই তো এখন সব মাছ কেটে গুছিয়ে নিচ্ছিলাম। এই ছিল আজকের ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।